আজকে আবার চলে এসেছি বারুইপুরে। আর বারুইপুরে এসেছি মানেই সেখানে তো কিছু না কিছু একটা খুঁজে বার করতে হবে। দেখতেই পাচ্ছ মূলো গাছগুলো বড় হয়ে গেছে, হয়ে গিয়ে পুরো ফুল ধরে গেছে। তো এই মূলোগুলো সম্ভবত কেউ খায় না, আমিও খাবো না অবশ্য, কিন্তু প্রচুর মূলো আমার জানা নেই। মূলো গাছ খায় কিনা, মূলো পাতা খায় কিনা সেটা আমি জানি না, কিন্তু এখানে একটা আমি মূলো দেখতে পাচ্ছি যেটা এখনও ঠিকঠাক আছে। এটা পরবর্তী ক্ষেত্রে লাগানো হয়েছে মাঝে সাঝে এই মূলোগুলো। তো এই মূলোটা আমি আজকে তুলবো। না, এটা মনে হচ্ছে আমার দ্বারা তোলা যাবে না, অনেকটা বড়। এই আমাকে একটু এই মূলো গাছটা তুলে দাও না। হয়েছে? বাহ, বেশ বড় মূলো হয়েছে। মূলো শাকটাও রয়েছে, কি করা যায় দেখি। মূলো শাক দিয়েও একটা রান্না করা যেতে পারে, মূলো দিয়েও একটা রান্না করা যেতে পারে। মূলো তোলা হয়ে গেছে, তোমরা দেখেইছো বেশ বড় বড় মূলো হয়েছে, মোটা মোটা মূলো, সাদা মূলো হয়েছে, লাল মূলো হয়েছে। তো মূলোগুলো অলরেডি আমি ছোট ছোট করে গোল গোল পিস করে কাটিং করে নিয়েছি। এবার একটু সর্ষের তেল দিই, আর তার সঙ্গে একটু সর্ষে দিই। হ্যাঁ, একটু গরম হতে দিই তেলটা। কি করব তোমাদের বলবো না, ফার্স্টেই তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো অল্প করে ভেজে নিই। আজকে বেশ একটু বেলায় এসছি, তারপর এটা ওটা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন তো প্রায় বিকেল গড়াতে চললো, লাইটও একটু পরে পড়ে যাবে। তো ভাবলাম আজকে যখন এসছি একটা ছোট্ট প্রিপারেশন করে নিই। আসলে মাছ ধরতে ধরতে অনেক বেলা হয়ে গেল, যে অনেকগুলো ছোট ছোট মাছ পাওয়া গেছে, সেইগুলো দিয়ে রান্নাটা করব। অলরেডি বড় মাছ যেগুলো উঠেছিল সেটা দিয়ে আমরা দুপুরবেলা ভাত ডাল মাছ দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে যখন এলাম ভাবলাম সন্ধেবেলা খাওয়ার জন্য একটা প্রিপারেশন করলে কি হয়। প্রিপারেশন বলতে আলাদা করে প্রিপারেশন নয়, ইচ্ছা ছিল সন্ধেবেলা এই ছোটো মাছের ভাজা আর তার সঙ্গে চা খাবার, কিন্তু আমি তো চা খাই না, তাই ভাবলাম যে ছোটো মাছগুলো ভাজা না করে তার সঙ্গে একটা ছোটো প্রিপারেশন করি, যেটা সন্ধেবেলা খাবো তার সঙ্গে এটা জমিয়ে খাওয়া যায়। সকালবেলা বেশ কিছু মূলো তুলেছি, মূলোগুলো অলরেডি আমি দিয়ে দিই এর মধ্যে। পেঁয়াজকলি তুলতে গেছিলাম, কিন্তু পেঁয়াজকলিগুলো এতটাই বেশি বড় হয়ে গেছে বা পেকে গেছে, বেশ শক্ত শক্ত হয়ে গেছে, খাবার মতো তরকারি করে খাবার মতো আর অবস্থাতে নেই। তাই পেঁয়াজকলিগুলো তুলে অন্য রকম একটা কিছু করব। মূলো পেঁয়াজকলি আর তার সঙ্গে রয়েছে কিন্তু কুচো মাছ। একটু মাছ অবশ্য রেখে দিয়েছি আমি। গাছের থেকে আমাদের পাড়া হয়েছে কাঁচা তেঁতুল। এবার বুঝতে পারছো তো যে কি বানাতে চলেছি। না, আমি কিন্তু খোলাটা ছাড়াচ্ছি না, খোলাটা ছাড়ালে কিন্তু অনেক বেশি অবশ্য টক হয়ে যাবে। অনেকেই বলবে যে এইভাবে খাওয়া যায়, হ্যাঁ এইভাবেও কিন্তু খাওয়া যায়। এটা দেবার উদ্দেশ্য হচ্ছে যতটা টক বেরোনোর, আমি খুব বেশি টক পছন্দ করি না, তাই যতটা টক বেরোনোর ততটা বেরোবে। বাদবাকিটা ইচ্ছা করলে আমরা না খেলেও সেটা তুলে ফেলে দেওয়া যাবে। এবার নুন, হলুদ,
একটু ভাজা মশলা আর পরিমাণ মতো একটু জল, আর বেশ খানিকটা চিনি দেব। একটু শুকনো লঙ্কা, অ্যাকচুয়ালি শুকনো লঙ্কাটা একটু আগে দিলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি, তাই এখনই দিয়ে দিলাম। তার মানে বুঝতে পারছো তো, রান্নাটা হচ্ছে একটু টক ঝাল মিষ্টি। অলরেডি টকের জন্য আমরা দিয়ে ফেলেছি একদম কাঁচা তেঁতুল। ঝাল তো আমরা লঙ্কা দিয়েছি, কিন্তু বেশিরভাগ ঝালটা দেবে হচ্ছে, ঝাল বা একটু ঝাঁঝ জাতীয় জিনিসটা দেবে কিন্তু এই পেঁয়াজ কলিগুলো, যেটা বেশ একটু পাকা পাকা পেঁয়াজ কলি। আর মিষ্টি মানে সেখানে তো আমরা দিয়ে ফেলেছি চিনি, প্রত্যেকটা জিনিসই দেওয়া হয়ে গেছে। আমাদের অন্য জায়গায় রান্নাটা করছি, কেন করছি বলো তো? দেখতেই পাচ্ছ যে দিনের আলো শেষ হয়ে গিয়ে রাতের আলো চলে এসছে, চারদিকে রাতের আলো জ্বালানো হয়েছে, এদিক ওদিক থেকে অল্প স্বল্প মানে আলো আসছে। তো আজকের রান্নাটা তো তাড়াতাড়ি করে ফেলতেই হবে, নাহলে আর রাত্রিবেলা হয়ে গেছে। আমি হয়তো রান্নাটা শেষ করতে পারবো, কিন্তু তোমাদেরকে দেখানোর মতো আর স্কোপ থাকবে না। তো রান্না মোটামুটি কমপ্লিট। এবার কোথায় ঢালবো সেইটা। এই পুরো রান্নাটা হলো কিন্তু টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন, আর আশা করছি খেতে ভালোই হবে। তো আরেকটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে তারপর দেখাবো যে, মানে আমি টেস্ট করে দেখবো যে কীরকম হলো। ওপর থেকে আমি কিন্তু একটু মাছ ছড়িয়ে দেবো। এটা কিন্তু তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি একটা প্রিপারেশন। তোমরা এটা টক বলবে না ঝাল বলবে না মিষ্টি বলবে আমি জানি না, কিন্তু প্রিপারেশনটা কেমন হয়েছে সেটা একটু দেখতে হবে। এই প্রিপারেশনটা হচ্ছে টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন। খেয়ে দেখি, তারপর নামকরণ করব। কারণ আমার রান্নাগুলোর কিন্তু কোনো নাম নেই, কারণ আমি যে রান্নাগুলো সকলের খায় বা আমার বাড়িতে হয় তোমার বাড়িতে হয় সেই রকম রান্না করি না। তো এটাও একটা নতুনত্ব রেসিপি, আমি জানি না কিরম লাগবে। একটা মূলো দিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজ কলি দিয়েছি, আর তার সঙ্গে মাছ দিয়েছি, আর একটা জিনিস দিয়েছি সেটা তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে কাঁচা তেঁতুল। এই প্রত্যেক কটা জিনিসই কিন্তু আমার বাগান থেকে আমি তুলে দিয়েছি। আজকের জন্য এই কটা জিনিসই পাওয়া গেছে। যেখানে দাঁড়িয়েছিলাম না সেইখানটাতে আলো আসছিল না, তাই আমি লণ্ঠনের সামনে চলে এলাম। বেশ ভালো হয়েছে, তবে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। তোমাদের সঙ্গে কথা শেষ করে আমি আরেকটু সেদ্ধ করে নেবো, কারণ এখনও আমার মনে হচ্ছে যে আরেকটু যদি 2-5 মিনিট রাখা যায়, আরেকটু সেদ্ধ করা যায়, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। বেশ ভালো লাগছে, টক ঝাল মিষ্টি একটা প্রিপারেশন। নাম কি দেব? এটার নাম দিতে পারি টক ঝাল মিষ্টি মুলো মৌরলা, বা তোমরা এটাও বলতে পারো মুলো মৌরলা। প্রিপারেশনটা করে দেখতে পারো, আমার মনে হয় মন্দ লাগবে না। আর যারা যারা প্রিপারেশনটা করবে তারা কিন্তু আমাকে জানাবে যে কেমন লাগলো। আর যারা প্রিপারেশনটা করবে না, শুধুই দেখছো, তাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই করে লাইক দিও, আর তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিও। আর অবশ্যই আমি আজকের মতো তো শেষ করতে হবে, আলো পড়ে গেছে, রাতের আলো জ্বলে উঠেছে, তাই তোমাদের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারবো না। কিন্তু পরের দিন কথা দিচ্ছি সকাল সকাল চলে আসবো। সকাল সকালে এসে সকালবেলার একটা প্রিপারেশন করব। আজকেও অবশ্য সকালে এসছিলাম, কিন্তু সকালে এসে আর ওই রান্নাবান্নাটা করতে হয়নি। তবে এইটা মনে হচ্ছে না যে আমরা সন্ধেবেলা খেতে পারবো, রাত্রিবেলা খাবারের সময় কিন্তু এই খাবারটা খেতে হবে। এটা রুটির সঙ্গে ভালো লাগবে, ভাতের সঙ্গেও কিন্তু মন্দ লাগবে না। আজ আসি, পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো।